নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। আশা করি সবাই ভালো আছো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকে তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো আমাদের সৌন্দর্য হানি ঘটায় এমন একটি বিষয় এবং অত্যন্ত বেশি দুশ্চিন্তার, অত্যন্ত যন্ত্রণার, অত্যন্ত কষ্টের, যার ফলে আমাদের আত্মবিশ্বাস কমে যায়। সে বিষয়টা বলি, সেটা হলো ব্রণ বা একনি, যেটাকে বয়স ফোড়া বলা হয়। এবং এই ব্রণ থেকে মুক্তি পেতে গেলে কি কি ঘরোয়া উপায় আমরা কন্ট্রোল করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত থেকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। ব্রণ কি? ব্রণ হলো ত্বকের একটি সাধারণ সমস্যা যা মূলত লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে। এই বন্ধ হয়ে যাওয়া লোমকূপগুলো তেল, মৃত কোষ এবং ব্যাকটেরিয়া দ্বারা ভর্তি হয়ে যায়, যার ফলে মুখে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস বা অন্যান্য ধরনের ফুসকুড়ি দেখা দেয়। সাধারণত ব্রণ কিশোর বয়সে বেশি দেখা গেলেও যে কোনো বয়সের মানুষেরই ব্রণ হতে পারে। কারুর কারুর মুখে তো বেশি দেখা যেতেই পারে, কারুর আবার পিঠে বা দেহের অন্যান্য স্থানেও দেখা যায়। ব্রণ কেন হয়, কী তার কারণ? ব্রণ হওয়ার মূল কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স। হরমোনের পরিবর্তনের কারণে হতে পারে। আমাদের রোমকূপ বা লোমকূপগুলো বন্ধ হয়ে যায় মাথার খুশকি বা ডেড সেল বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার ফলে। এছাড়া আমাদের শিবাম গ্রন্থি থেকে অতিরিক্ত তৈলাক্ত তেল নিঃসরণের ফলে হতে পারে। হরমোনের পরিবর্তন তো বলেইছি। মানসিক চাপের জন্য হতে পারে, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হতে পারে, আর সবচেয়ে বড় কথা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য হতে পারে। বেসিক্যালি পেটের সমস্যা থাকলে ব্রণ হতে পারে। গ্যাস, বদহজম, বেসিক্যালি কনস্টিপেশনের জন্য কিন্তু এটা দেখা দেয় বেশি করে। তো সেই কারণে আমাদের কি করতে হবে, আমরা যেটা বলে থাকি যে ব্রণ অ্যাডোলেসেন্স পিরিয়ডে বেশি দেখা দিতে পারে। বেশি বয়স হতে থাকে যখন ধীরে 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 ব্রণটা কমে যায়। কিন্তু ব্যাপারটা হলো এই যে ইয়াং এজে যে সময় সৌন্দর্যের প্রতি বেশি আকর্ষণ থাকে, সেই সময় গালে ভর্তি ফুসকুড়ি, দাগ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, এটা একটা অস্বস্তির কারণ হিসেবে দেখা দেয়। তো এই ব্রণ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ব্ল্যাক হেডস, যেগুলো হলো ছোট ছোট কালো বাদামি রঙের ফুসকুড়ি, যা লোমকূপের কারণে হয়। এছাড়া হোয়াইট হেডস, যেগুলো ছোট সাদা বা মাংস রঙের ফুসকুড়ি বা আমাদের শরীরে চামড়ার রঙের ফুসকুড়ি, যেটাও লোমকূপের বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়। এছাড়া প্যাপিউলস, এগুলো হলো ছোট লাল বা গোলাপি রঙের ফুসকুড়ি, যা প্রদাহের কারণে হয়ে থাকে। পাস্টিউলস, এগুলো হলো পুঁজযুক্ত ফুসকুড়ি, যা অত্যন্ত ব্যথার কারণ হয়ে থাকে। নডিউলস, এগুলো হলো বড়, কঠিন এবং বেদনাদায়ক ফুসকুড়ি, বেশ বড় বড় হয় এগুলো, এবং অত্যন্ত যন্ত্রণা হয়, মুখে বেশি দাগ হয়ে যায় নডিউলস থেকেও। এটা ত্বকের গভীরে হয়ে থাকে, ত্বকের গভীরে হয়ে থাকে বলেই কিন্তু এটা গর্ত হয়ে যায়। আর সিস্টের ক্ষেত্রেও এটাই হয়। এগুলো হলো বড়, ফোলা এবং পুঁজযুক্ত ফুসকুড়ি, এটাও ত্বকের গভীরে হয়ে থাকে। এটার ক্ষেত্রেও মুখে অনেক দাগ হয়ে যায়। যাদের ছোট ছোট ব্রণ হয় তাদের কিন্তু অত দাগ নাও হতে পারে। তো প্রথম আমি বলবো যে খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন। খাদ্যাভ্যাসের পরিবর্তন করলে কি হবে, যাতে গ্যাস না হয়, বদহজম না হয়, অম্বল না হয়, এদিকে অবশ্যই ধ্যান দিতে হবে। কনস্টিপেশন যাতে না হয় সেই জাতীয় খাবার খাও। বাইরে তেল জাতীয় খাবার বা জাঙ্ক ফুড জাতীয় খাবার থেকে দূরে থাকো, অবশ্যই ভালো থাকবে। সবুজ শাকসবজি বেশি করে খাও। আর তৈলাক্ত স্কিনে যেহেতু বেশি হয়,
সেহেতু ত্বককে ভালো করে পরিষ্কার করো, যাতে করে তেল কম নিঃসরণ হয়, বা হলেও সব সময় পরিষ্কার থাকে। আর তেলে ভাজা জাতীয় জিনিস বাইরে না খাওয়াই ভালো। জল বেশি করে পান করো। জল যদি বেশি করে পান করা যায় তাহলে আমাদের শরীরের ভেতরের টক্সিনগুলো বেরিয়ে যাবে। মেন্টাল স্ট্রেস কমাবার জন্য প্রত্যেক দিন প্রাণায়াম করুন, অবশ্যই ভালো থাকবে। শরীর ভালো রাখার জন্য বদহজম, গ্যাস, অম্বল, কনস্টিপেশন দূরে রাখার জন্য প্রতিদিন নিয়ম করে কিছু এক্সারসাইজ, কিছু আসন অবশ্যই অভ্যাস করুন। মাথার খুশকি থেকে যাদের হয় তাদের খুশকি থেকে মুক্ত করবার জন্য চুলকে পরিষ্কার রাখুন। স্কিনের ব্যাপারে যত্ন নিন, যেমন স্কাল্পের যত্ন নেবেন তেমনি ফেসের স্কিনেরও যত্ন নেবেন। এবার আমি কিছু ঘরোয়া উপায়ের কথা বলবো, যে উপায়গুলো অবলম্বন করে আপনারা ব্রণর মতোই যন্ত্রণাদায়ক, অস্বস্তিদায়ক অবস্থা থেকে মুক্তি পাবেন। আমাদের শরীরের মধ্যে আছে আমাদের মুখের লালা। এই লালাকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের অনেক রকম রোগের সমস্যার সমাধান করে লালা। তো সেই লালাকে যদি আমরা ব্রণর ওপরে লাগাই তাহলে কিন্তু ব্রণটা শুকিয়ে যাবে এবং দাগও কম হবে, কঠিন ব্রণ ছাড়া। তাহলে কিভাবে এটা ব্যবহার করব? সকালবেলা ঘুম থেকে উঠে জল পান করার আগে মুখের ভেতরে যে লালা আছে ওই লালাটা নিয়ে মুখের ব্রণর ওপরে লাগান। দেখবেন 7 দিনের মধ্যে অবশ্যই উপকার পাবেন। এই লালাকে যদি চোখেও লাগাতে পারেন চোখের দৃষ্টিশক্তিও বেড়ে যাবে। এতে দাগ অনেকটাই চলে যাবে। কিন্তু যাদের দাগ যাবে না তারা কি করবেন? তারা, যেটা বলছি একটি সহজ কয়েকটি উপায় বলি, তার মধ্যে প্রথম হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ভীষণ ভীষণ উপকার করে আপনার যে স্কিনের যে কোনো সমস্যার জন্য করে। তবে হ্যাঁ, এগুলো লাগাবার আগে অবশ্যই মুখে জল দিয়ে নিন। এছাড়া বরফ ইউজ করবেন। আর একটি অতি সহজ উপায় বলি, যেটাতে ব্রণও যাবে, ব্রণ দাগও যাবে। মুখের লালা তো রোজ অবশ্যই ব্যবহার করবেন। এছাড়াও আপনারা করুন, এইগুলোকে অ্যাপ্লাই করুন তার সঙ্গে, যেমন হচ্ছে শসার রস আর হলুদের রস, অর্থাৎ কাঁচা হলুদের রস। শসার রস এবং কাঁচা হলুদের রসকে কিভাবে বানাবেন? শসাকে একটু গ্রেট করে নিন, আর কি করবেন, হলুদকে একটু গ্রেট করে নিন, এবং এটা লাগাবার আগে মুখে আগে জল দিয়ে ধুয়ে নেবেন মুখটা। এবার এই দুটোকে গ্রেট করে নিয়ে রসটাকে তুলো দিয়ে থুপে মুখের মধ্যে লাগিয়ে নিন। 15-20 মিনিট রেখে তারপরে মুখটা ধুয়ে নিন। আর একটা উপায় করতে পারেন, শসাকে গ্রেট করে নিয়েছেন বা শসা বা হলুদকে বেটে নিয়ে সেই বাটাটাকে পুরো মুখে লাগিয়ে দিন। 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট রেখে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন একদম মুখ ফ্রেশ হয়ে যাবে, এবং গ্যারান্টি দিচ্ছি মুখের ব্রণর জন্য যেমন ভালো, এবং এটা মেচে তার দাগও কিন্তু চলে যাবে। ব্রণর দাগ তো যাবেই যাবে। এটা আমি অন্যকে বলেও তাদের উপকার হয়েছে, এবং আমার নিজের জন্য আমার উপকার হয়েছে, কারণ আমার নিজেরও মুখে ব্রণ ছিল, এবং সেই ব্রণ থেকে কিন্তু আমি সেটা থেকে ভালো হয়েছি, ভালো থেকেছি। এখন আর নেই, বয়স হয়ে গেলে থাকার কথাও নয়, তো আপনাদেরও বয়স হয়ে গেলে থাকবে না। তো যাই হোক, আর একটা জিনিস করবেন, নিম পাতা এবং হলুদও কিন্তু ব্রণর জন্য খুব ভালো। কাঁচা হলুদ এবং নিম পাতা বেটেও মুখে লাগান, ব্রণর জন্য ভীষণ উপকারী। আর একটা বলবো, দারচিনি গুঁড়ো এবং মধু একসঙ্গে মিশিয়ে নিন, মিশিয়ে নিয়ে ব্রণর ওপরে লাগালেই এটা দেখবেন ধীরে ধীরে শুকিয়ে যাবে, ব্যথা যন্ত্রণাও কম থাকবে। আর একটা উপায় বলবো, যেগুলো বললাম তারই মধ্যে থেকেই করবেন, সেটা হচ্ছে কি ছোট ছোট আইস কিউব বানিয়ে নেবেন। শুধু বরফ নয়, এটা আইস কিউবটা কী দিয়ে বানাবেন হচ্ছে শসার রস, হলুদের রস বা নিম পাতা দিয়ে কিউব বানিয়ে রেখে মুখের ওপরে বুলিয়ে নেবেন। মুখের ওপর বোলাবেন, কিন্তু তার আগে মুখে একটু জল দিয়ে ধুয়ে নিন, দিয়ে তারপরে
মুখে আইস কিউবটাকে বুলিয়ে দিন কিছুক্ষণ, দেখবেন ভীষণ উপকার পাবেন। তো আরও একটা উপকারের কথা বলবো, মুখে ভেপার নিন, মুখে ভেপার নেবেন, সেই ভেপারের জলে নিম পাতা এবং হলুদ দিয়ে আপনি জলটাকে ফুটিয়ে নিন, ফুটিয়ে নিয়ে মুখে ভেপার নিন 15 দিনে একদিন বা মাসে একদিন। মুখে ভেপার নিলে কি হবে, মুখের লোমকূপগুলো বড় হয়ে গেল, ফলে ভেতরে যে ময়লাগুলো থাকবে সেগুলোও বেরিয়ে যাবে, ভেতরে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস বেরিয়ে যাবে, ব্রণর ভেতরে যে পুঁজ জমে সেটাও বেরিয়ে যাবে, ফলে মুখটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। পরে আপনারা যে আইস কিউবটা বানিয়েছেন শসার রস, হলুদের রস বা নিম পাতা হলুদ দিয়ে, ওই আইস কিউবটা ওর ওপরে বুলিয়ে নিন। বুলিয়ে নিলে কি হবে, আবার স্কিনটা সংকুচিত হয়ে যাবে এবং ওটার এফেক্টটাও স্কিনে নেবে। তারপরে ওই শসার রস এবং হলুদের রসের যে পেস্ট বা রসটা ধীরে ধীরে মুখের ওপরে লাগিয়ে নিন। মুখের ওপর লাগালে দেখবেন 10-15 মিনিট বাদে সেটাকে আবার ধুয়ে নিন বা পরিষ্কার করে নিন, দেখুন ভীষণ 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 ভালোভাবে উপকার পাবেন, এটা গ্যারান্টি। শুধুমাত্র কোনো অন্য ক্রিম লাগাবেন না, ব্রণ খুঁটবেন না, যাতে করে এটা ইনফেকশন না হয়ে যায়। তো যেগুলো বললাম সেই নিয়মগুলো মেনে চলুন, খুব খুব ভালো থাকুন। নমস্কার।